তোকে একটা কথা বলি, তুই তোর বাবার মতো করিস না। যেখানে যাস বলে যাস, জানাস আমাকে। তোর বাবার মতো আমি তোকে হারাতে চাই না। মামা মামা শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। তুমি এত রাগ করছো কেন? কবিরা একটু একটু আতপাগলা হয়েই থাকে। ব্যবহার ওনার, আমি একটা মেয়ে এত সুন্দর করে সম্মান দিয়ে ওনাকে কথা বলছি। আর সরি জামি, কবিরা শুধু পাগল না, অহংকারীও হয়। আমি যে হাসান আরিফের ভক্ত, তার লেখা কি দারুণ, কি সুন্দর রোমান্টিক লেখা, কি দ্রোহের কথা বলে, আর উনি মানুষটা তো অভদ্র। শোনো শোনো, আমি ওনাকে যতখানি চিনি মানুষ হিসাবে তিনি কিন্তু অভদ্র না। তো উনি আমার সাথে কি করলেন? উনি আমার সাথে যা করলেন সেটা রীতিমতো অভদ্রতা নেই। আমরা তো ওনার কবিতা নাটকে ব্যবহার করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি এবং কথা বলেছি, পাবলিশার্সের সাথে অনুমতিও নিয়েছি মৌখিক। উনি তো কিছু না জেনেই এত কথা আমাকে বলে দিলেন, কি অদ্ভুত ব্যাপার। কাম ডাউন কাম ডাউন, তুমি এত সেন্টি খাচ্ছ কেন? সরি জামিল, আমি তোমাকে বলেছিলাম ওনাকে চিফ গেস্ট করার কথা। এখন আমার মনে হচ্ছে এটা একটা ব্যাড আইডিয়া। কি বলছো তুমি? মানে এখন কি তুমি রেগে গিয়ে বলবে যে নাটক থেকে তার কবিতাটা বাদ দিয়ে দিব? তুমি না তার ডায়ার্ড ফ্যান। আসসালামু আলাইকুম খালাম্মা। সরি ফারমান। আমি কেন সরি বলবো? আমি কি করছি? খালাম্মার চোখ থাকা দেখে বুঝতে পারছিস না ঝড়ের লক্ষণ। যা সরি করে যা। বাপ রে বাপ, হ্যাঁ বাহ 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 বাহ। ছেলের উপর রাখ, কিন্তু ছেলের সব পছন্দের খাবার রেডি। ইহাকে বলে মা। দেখ, আমি কারোর পছন্দ মাথায় রাখিনি, খাবারগুলো আগেই রান্না করা ছিল। একদম ঠিক আছে, ওরে মাথায় রাখার কি আছে? হ্যাঁ পছন্দের খাবার মাথায় রাখতে হবে। ঠিকই করছেন খালাম্মা। তবে একটা জিনিস মাথায় রেখেন, ওই যেটা কইলাম, আপনার যত পেইন হয় দেয়, আপনি জাস্ট ওরে বিয়ে করাই দেন, সব পেইন ওর পর, আপনি জাস্ট রিল্যাক্স। আর বিয়ের পর বউ যখন আমারে ধরে মারবে তখন কে ঠেকাবে? তখন খুব ভালো হবে। সরি তোকে একটা কথা বলি, তুই তোর বাবার মতো করিস না। যেখানে যাস বলে যাস, জানাস আমাকে। তোর বাবার মতো আমি তোকে হারাতে চাই না। প্রমিস করলাম মা, যাই করি না কেন তোমাকে ফোন করে জানাবো। এটা মাথায় রাখিস। আর তুই এখন এখানে বসে আছিস কেন? তুই বাসা যাবি না? যা বাসায় যা, খা। খালাম্মা দেখছেন, আপনি মনে হয় বেইমান সরাসরি দেখেন নাই কোনো। এই যে দৃশ্যমান বেইমান, ওর জন্য আমি কি না করলাম। আর আমি এখন খাওয়ানোর আগে একটু জাগাতে। বন্ধ বেইমান, বাংলা সিনেমার মতো। দেখছো এটা? এই যে দেখো বেইমান তোমাদের বাসায়। আচ্ছা, এই বাড়ির কর্তা কে? ও না আমি? মাথায় আসিল না। খালাম্মা খাইতে কইছে মানে খামু, রেস্ট নিমু, তারপরে যামু। তুই কেডা? খা। দাদু ভাই আইসো। আমার দাদু ভাই। দাদু কেমন ছিল তুমি? আমি ভালো ছিলাম। শুনো দাদু না, শোনো না, আচ্ছা তুমি আসবা শুনছি, সেই জন্য আমি না তোমার আম্মারে দিয়ে তোমার সব পছন্দের খাবার রান্না করাইছি। তুমি এটা খাইয়ে দেখো না কেমন হয়েছে। আচ্ছা দাদু শোনো, আমি কিন্তু তোমার আম্মার সঙ্গে থাকতে চাই না। কখন কি হয়ে যায় তার তো ঠিক নাই, বুঝছো না? আমি বাড়ি চলে যাবো, বুঝছো? মা, ছেলেটা মাত্র আসলো, ওকে একটু স্বস্তিতে খেতে দেন। আপনি রোজ এই একই নাটক করেন, শুধু শুধু নাটক করছেন। আচ্ছা এই ছেলেটার অশান্তির কারণ কি তুমি না আমি? হ্যাঁ শোনো তো ভাই, শোনো, আমি তোমার আম্মার সঙ্গে একদম থাকবো না। আমি কালকে বাড়িতে চলে যাব, তুমি আমার বাড়িতে নিয়ে দিয়ে আসো। আর তুমি না দিয়ে আসো তাহলে আমি কালকে একলাই চলে যাবো। আমি কালকে সকালে আমি একলাই বাড়িতে চলে যাব। যাও সরো, আমার দিয়ে আসতে হবে না। তুমি যাও, খায় না যাও। তোর আম্মা চলো তোমাকে দিয়ে আসি। খালি আমার পিছে লেগে থাকে, কোনো কথা কইলে কথা ধরে, খালি মনে করছে আমি খারাপ কিছু কইছি।